হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো মান্টি ব্লগে তোমাদের আরও একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি। তো সকালবেলায় দেখো মা এদিকে একটা সবজি করেছে, মাছ ভাজা এবং ডিমের অমলেট করেছে। আর এই যে বাবা চলে এসছে দোকান থেকে বাড়িতে। আর এই যে সোনামণিকে ভাত খাওয়াবে বাবা, বুঝেছো? কিন্তু ও তো নাছোড় বান্দা, খাবে না। আর বাবা বলছে একটুখানি খা, বলছে না, সেই কাঁদছে। আর এদিকে আমি স্নান টান করে নিয়েছি, এটা হচ্ছে দুপুরবেলার। তো একটা নতুন নাইটি পরে নিয়েছি। আর বাবাও এদিকে স্নান করে এসছে, ঠিক আছে। আর এই যে পুচুমণি এখন দুষ্টুমি করছে, শুধু দুষ্টুমিগুলো দেখতে থাকো তোমরা বন্ধুরা, চলো সঙ্গে থাকো। দাঁত মাছ, দাঁত মাজো। ই তোমার দাঁত কই? দাঁত দাঁত কই? তোমার দাঁত কই শোনু? ও ও বাবা, ওটা কি হচ্ছে? নাচছিস? আমার হাসছে। তারপরে চলে আসলাম দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে। দেখো পাটের শাক, আলু সিদ্ধ, মাছ মানে তেলাপিয়া মাছ করেছিল। আর তারপর থেকে আর ভিডিও শ্যুট করা হয়নি। তো এটা হচ্ছে রাতের বেলার ভিডিও, ঠিক আছে। করব হচ্ছে ফ্রাইড রাইস আর মাংস। তো রাতেরবেলার হচ্ছে খাবারটা আমি করব, রান্নাটা পুরোপুরি দুপুরবেলায় মা করে নিয়েছিল রান্না, ঠিক আছে। মা আর হচ্ছে যে আমার ভাইয়ের বউ দুজন মিলে রান্না করে নিয়েছিল দুপুরবেলায়। আর এই যে ফ্রাইড রাইস আর মাংস, এটা তো আমাকেই করতে হবে, কারণ ওরা ঠিকঠাক মতো মাংসটা অবশ্যই পারবে, ফ্রাইড রাইসটা হয়তো মা করতে পারে। মা বলছে যে তুই কর, তুই ভালো পারবি আমার থেকেও। তো তার জন্যে দেখো এদিকে মাংসটা 2 কেজি মতো মাংস নিয়ে এসছে বাবা। আর ওইদিকে ফ্রাইড রাইসের ভাতটাও বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর মাংসটা এদিকে দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর সবজিগুলো কেটে নিয়েছি, বিনস, গাজর, ক্যাপসিকাম সুন্দর করে কেটে নিয়েছি। আর কি সুন্দর লাগছে না বলো দেখতে বন্ধুরা? তো তারপরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, রান্না করছি, ঠিক আছে। সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। এটা হচ্ছে রাতের ভিডিও। তো চলো আবার একটু পরে আসছি। দেখো বন্ধুরা, এদিকে মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে, যেহেতু তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে দেখো এক এক করে সবজিগুলো বেশ সুন্দর করে ভেজে নিতে হবে, যেহেতু এটা ফ্রাইড রাইসে যাবে। তারপরে দেখো তোমাদের দাদা ভাই আর হচ্ছে যে আমার বড় ছেলে, বললাম আগের দিন আসেনি, তো আজকে আসলো, ওরা এক্ষুনি ঢুকছে, ঠিক আছে। তো তারপরে দেখো আমাকে বলছে কি করতে, ডাকলে বাড়িতে থাকলেই পারতাম। আমি বলছি কেন এসছো, তো কী হয়েছে, ওখানে বাড়িতে তো একা একাই থাকবে। তারপরে দেখো আমার ফ্রাইড রাইসটাও পুরোপুরি রেডি করে নিয়েছি। আর একদম সুন্দর করে লাল লাল করে চিকেন কষা করে নিয়েছি, কারণ ঝোল বেশি ভালো লাগবে না ফ্রাইড রাইসের সঙ্গে, তাই না বলো? আর চিকেন কষা দিয়ে ফ্রাইড রাইসটা বেশ ভালো লাগে, তাই না? চিলি চিকেন দিয়েও ভালো লাগে। ভেবেছিলাম চিলি চিকেন করবো, তো চিলি চিকেন আর করলাম না। তারপরে তোমাদের দাদাভাই প্যান্ট ট্যান্ট ছেড়ে লুঙ্গি পরেছে, হাফ প্যান্ট নিয়ে আসা হয়নি। আর ভাইয়ের যা হাফ প্যান্ট আছে তোমাদের দাদা ভাইয়ের হবে না। তো তারপরে মিষ্টি, বোঁদে এগুলো নিয়ে আসা ছিল, সেগুলো দিলাম। আর চপ নিয়ে এসেছি। তোমাদের দাদাভাইকে বলছি মুড়ি খাও, মা বারবার করে বলছে মুড়ি খাও, বলছে না আমি খাবো না মুড়ি। আর চপ দিলাম তোমাদের দাদাভাইকে। আমার 2 ছেলে হচ্ছে যে বড়ো ছেলেও তাই, শুধু চপ খেলো, মুড়ি খেলো না, মিষ্টি ফিষ্টি খেয়েছে। ছোটোটা একটু মুড়ি খাচ্ছে। আর ওই যে আমার ভাইয়ের বউ, ও মুড়ি টুড়িগুলো মাখিয়ে বেড়ে টেড়ে জামাইবুকে দিল, ঠিক আছে। আর ছোটো ছেলে আবার বাবার কাছ থেকে চপ নিয়ে খাচ্ছে, একদিকে খাচ্ছে, বাবারটাও আবার খাচ্ছে। বাবারটা স্বাদ বেশি, তাই না বলো? আমরাও ছোটোবেলাতে ঠিক এরকমই করতাম। তারপরে মা আর আমি এখানটা করে বসে বসে মুড়ি খাচ্ছি।
আর আমার ভাইয়ের বউ ওপরে নিয়ে গেল, কারণ পুচকিটা ঘুমিয়ে গেছে যেহেতু, ওই কারণেই ওকে বললাম যে তুমি মুড়িটা নিয়ে ওর কাছে চলে যাও, কারণ ওর কাছেও তো একজনকে থাকতে হবে, না হলে আবার উঠলেই পড়ে যাবে। তো মুড়ি খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তারপরে এটা হচ্ছে রাত্রেবেলায় ভাই অল আউট নিয়ে এসছে, মশারি টাঙাবো না বলেছি বলে অল আউটে তেল কিনে নিয়ে এসছে, দিয়ে সেটাই লাগাচ্ছিল আর কি। তারপরে রাত্রেবেলায় খাওয়া দাওয়া পুরোপুরি সবাই মিলে একসঙ্গে বসে দেখো খাওয়া দাওয়া করছে। আর এদিকে বাবা আর ছোটো ছেলেকে দিয়েছি, ঘরে সবার জায়গা হয়নি বলে। তারপরে আমি এদিকে খেতে বসে পড়েছি। ঠিক আছে, তোমার দাদাভাই খাওয়া হয়ে গেছে, ছোটো ছেলে অলরেডি শুয়েও ঘুমিয়েও গেছে। আর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিচ্ছি, মানে আমি, মা আর এখন বসেছি হচ্ছে আমার ভাইয়ের বউ, তিনজন মিলে এদিকে খেতে বসে পড়েছি। তো ফ্রাইড রাইসটা আমি অল্প করে খেয়েছি, ফ্রাইড রাইস আমার অতটা পছন্দ হয় না। আর মারা খেয়ে প্রচণ্ড ভালো নাম করছে, বলছে না ফ্রাইড রাইসটা সত্যি খুবই সুন্দর হয়েছে। তো তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে মাম্মামের সঙ্গে একটুখানি খেলা করছিলাম। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। মামামের দুষ্টুমি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, বলার আর কিচ্ছু নেই। দেখো কেমন টুপিটা মাথায় দিয়ে দিয়েছি আর একদিক দিয়ে জামা খুলে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো প্রচণ্ড দুষ্টু হয়েছে আমাদের এই মাম্মামটা। আর ও মানে যখন ছিল না তখন দিনই মানে সময়ই কাটতো না, আর এখন ও এর বাড়িতে আসার পর থেকে কিভাবে যে সময় কেটে যায় আমাদের প্রত্যেকটা বাড়ির লোক, মানে আমি যখন এখান থেকে যাই আমার কিছুদিন অন্তর অন্তরই ওখানটা করে চলে যায়, মানে 2 মাস 1 মাস 1.5 মাস অন্তর অন্তর, কারণ ওর জন্য আমার প্রচণ্ড পরিমাণে মন খারাপ করে জানো তো। আর এত ফচকে ওই মেয়ে কি বলবো জানো। আর তোমাদের দাদা ভাইয়ের বুকের উপরে বসে দেখো দুষ্টু দুষ্টু করছে। ঠিক আছে, প্রথমে তোমাদের দাদা ভাইয়ের কাছে যেতে চাইছিল না, হট করে দেখেছে তো হট করে যেতে চাইছিল না। তারপরে এই দেখো এখন বেশ চিনে গেছে, এখন আর কোনো ব্যাপারই না, পিসেমশাইয়ের কাছে আরামসে আছে। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা তোমাদের, তো ভিডিওটা লাইক কমেন্ট আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কথা বলতে বলতে আটকে যাচ্ছে। চলো বন্ধুরা, টাটা।